একটা দেশের আভ্যন্তরীণ নীতির বৈদেশিক সম্প্রসারণ। এটার মানেটা আবার কি? যেমন আপনারা ওই কাটারানির সময় দেখতেন যে দেশে বিদেশে আমাদের সবাই মানে মন্ত্রী, এমপি, কূটনীতিক, আমলা, আর্মি, পুলিশ, রাজনীতিবিদ, টুরিস্ট সবাই ইন্ডিয়ার বিশেষ পদাধিকার সম্পন্ন ব্যক্তিদের সমীহ করে চলতো এবং তাদের সাথে দেখা হইলে ছবি খিচে ফেসবুকে নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণের চেষ্টা করতো, তাই না? এর কারণ কিন্তু অন্য কিছু না। এর একমাত্র কারণ ছিল কাটারানি ছিল ভারতের সেবাদাসী। তাই এই আভ্যন্তরীণ নীতি এইটা পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলতো। এই জন্যই আলগা মোমেন্ট কইতো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আবার ঐতিহ্য পাল্টে যাচ্ছে, তাই না? এখন মানুষ আমেরিকা বা পশ্চিমা শক্তির দিকে নিজেদের আনুগত্য প্রকাশ করছে, কিংবা আতিফ আসলামকে দিয়ে গান গাওয়ায় পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা প্রচার করছে, তাই না? পররাষ্ট্রনীতি বিষয়টা এমন যে তা সাধারণ মানুষের চোখে সবসময় একইভাবে ধরা দেয় না। সাধারণ মানুষ শুধু তার ফলাফল দেখে, আর অধিকাংশ মানুষ তাতে গা ভাসায় দেয়। কিন্তু জুলাই বিপ্লবের পরে তা আর হইতে দেওয়া যাবে না। এখন সাধারণ মানুষ জানতে চায় যে তাদের অর্থে দেশ কেমন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। প্রবাসীরা জানতে চায় যে তাদের রেমিটেন্সের টাকা দিয়া, তাদের ভালো রাখার চিন্তা বাদ দিয়া অন্য কি কাজ করা হচ্ছে, কিভাবে হাসিনার লেসপেন্সারেরা দেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখী করছিল এবং আর কেউ যেন কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। এইগুলো এখন বিপ্লবী জনতার, বিশেষ করে প্রবাসীদের অন্তরের কথা। এই প্রবাসী রেমিটেন্স বন্ধ করে হাসিনার গদি নাড়ায় দিছিল। এখন এই প্রবাসীরা এবং দেশের মানুষ জানতে চায় তাদের আবার কারো তাবেদারি করতে হবে কিনা। দেশের মানুষ চায় দেশের স্বার্থ রক্ষা করার পররাষ্ট্রনীতি।